সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। খুব মিস করি তাকে, যে কোনো গুরুত্ব দেয় না আমাকে। খুব মনে পড়ে তাকে, যে সব সময় বলে থাকতে চায় আমাকে। খুব ভালোবাসে তাকে, যে বুঝেও বোঝে না আমাকে। জীবনের কঠিন সময়ে যখন একাই চলতে হবে, তাহলে ভালো সময় তাদের দরকার কি? কষামেচে মুখটা নয়, মনটা সুন্দর করো। কালো হলেও মুখের কাটিং ভালো, এ কথাটির মতো অপমান আর কিছু নেই। প্রকৃত ভালোবাসা সেটাই, যে ভালোবাসা ঝগড়া পড়েও কেউ কাউকে ছাড়া বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথেই বেশি রাগ হয়। কাউকে দুর্বল ভাবা ঠিক নয়, পানি দিয়েও কিন্তু লোহা কাটে। সিংহ হবার চেষ্টা করো, সিংহাসনে চিন্তা করো না। তুমি যেখানে বসবে সেটাকে সিংহাসন বলা হবে। একজন প্রশ্ন করল, ওজন বেড়ে গেলে কি করতে হবে? সুন্দর উত্তর, শরীরে ওজন বাড়লে ব্যায়াম করো, মনের ওজন বাড়লে ধ্যান করো, আর ধনের ওজন বাড়লে দান করো। পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়। আমরা যেটা চাই উপরওয়ালা আমাদের সেটা সাথে সাথে দেয় না কেন জানেন? কারণ উপরওয়ালা পাপের সাজাও তখনই দেয় না যখন আমরা পাপ করি। যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেবো না, আর যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। বর্তমানে সম্পর্ক মানুষের সাথে মানুষের নয়, মানুষের সাথে স্বার্থের হয়। যেখানে স্বার্থ আছে সেখানে সম্পর্ক আছে, স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। শুধু শান্তি খুঁজুন, কারণ আমাদের প্রয়োজন তো কখনো শেষ হবার নয়। কারোর সাথে যেমন ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, তেমনি কেউ আত্মসম্মানে আঘাত করলে তার সাথে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কথা না বলেও থাকতে পারে। সত্যিটা হলো এটাই যে সুখের ভাগীদার সবাই হতে চায়, কিন্তু দুঃখ, কষ্ট এবং পাপের ভাগীদার কেউ হতে চায় না।